হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হরমোনের ক্লাসিফিকেশনের লাস্ট একটা টপিক। সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ হরমোন অ্যাকর্ডিং টু দেয়ার মেকানিজম অফ অ্যাকশন। এটা কাদের জন্য ইম্পর্টেন্ট? ফার্স্ট প্রফে তো অবশ্যই ইম্পর্টেন্ট, তবে ফার্স্ট প্রফে এটা আসলে ভর্তি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, রেসিডেন্সি পরীক্ষার জন্য, এফসিপিএস এর জন্য, এই সমস্ত জায়গায় বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট প্রফে যদি কেউ ভাইবা বোর্ডে এই পর্যন্ত যেতে পারে, তাহলে সে অনেক নাম্বার পাবে। এখন আহ, আগে এটাকে গ্রসলি দুইটা হেডিং এ ভাগ করা হয়। হরমোনস অ্যাকর্ডিং টু দেয়ার মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশন বলতে হরমোনটা কিসের মাধ্যমে তার মেকানিজমটা কমপ্লিট করে। এটা দুইটা ওয়েতে করতে পারে। একটা হচ্ছে যে আইদার সে সেকেন্ড মেসেঞ্জারের মাধ্যমে কাজ করতে পারে, অথবা হচ্ছে সে জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করতে পারে। সেকেন্ড মেসেঞ্জারের মাধ্যমে কাজ করে কারা করে, জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে কারা করে, এটা আগে ভাগ করে নেই আমরা। হ্যাঁ, যেই সমস্ত হরমোন ইনসাইড দ্য সেলে কাজ করে, সরাসরি সেলের ভিতরে ঢুকে যেতে পারে, অর্থাৎ কারা? থাইরয়েড হরমোন, স্টেরয়েড হরমোন, এরা জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করে। থাইরয়েড হরমোন এবং স্টেরয়েড হরমোন জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করে। আর বাকি যে হরমোনগুলো ছিল, পেপটাইড, প্রোটিন হরমোন, তারপরে ছিল হচ্ছে ক্যাটাকোলামাইন, এই সমস্ত যত হরমোন ছিল এরা সেকেন্ড মেসেঞ্জের মাধ্যমে কাজ করে। এটা হচ্ছে ব্রড হেডিং এ দুই ভাগে ভাগ করলাম। তো জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করে, যে এদের কার্ডটা কোথায় থাকে এটা একটু জানি নেই। হ্যাঁ, থাইরয়েড হরমোনের জিন অ্যাক্টিভেশনের জন্য যে কাজটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। আর স্টেরয়েড হরমোন প্লাস হচ্ছে ভিটামিন D3 এবং হচ্ছে রেটিনোইক অ্যাসিড, এদেরটা হয় হচ্ছে সাইটোপ্লাজমে। এইটুকু জানলে আমাদের এই পোর্শনটা শেষ। এখন আসি হচ্ছে ওই যে পেপটাইড হরমোন, ক্যাটাকোলামাইন, প্রোটিন হরমোন ইত্যাদি নিয়ে। এদের সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের মাধ্যমে কাজ করে। কারণ সেকেন্ড মেসেঞ্জারও আবার একটু মজা আছে। সেকেন্ড মেসেঞ্জার কয়েকটা আছে যাদের মাধ্যমে কাজ করে। একটা জিনিস প্রথমে মনে রাখবেন, একটা হরমোন একাধিক সেকেন্ড মেসেঞ্জারকে ইউটিলাইজ করতে পারে। এইটাই যখন পরীক্ষার অপশনে আসে তখন ঝামেলাটা লাগে। ধরেন আপনি পড়ছেন যে সাইক্লিক এএমপি এটা একটা সেকেন্ড মেসেঞ্জার, এইটার জন্য যে কয়টা হরমোন আপনি পড়ছেন, কিন্তু আপনি আবার ওই ক্যালসিয়াম ফসফোলাইপেজ সি, অথবা যেটাকে আমরা বলি হচ্ছে ক্যালসিয়াম ফসফোলিপিড, যে সেকেন্ড মেসেঞ্জার, সেটা আপনি পড়েন নাই। কিন্তু কিছু হরমোন আছে যে বোথ সাইক্লিক এএমপি এবং আপনার ওই ফসফোলাইপেজ সি, দুইটার পাথওয়েতেই সে কাজ করতে পারে, অর্থাৎ দুইটা সেকেন্ড মেসেঞ্জারকে সে ইউজ করতে পারে। তো এটা যদি আপনি না জানেন তখন তো আপনার ঝামেলা হবে। তো এই জিনিসগুলো আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। তো প্রথমত আমরা কিন্তু জিন অ্যাক্টিভেশনটা শেষ করে ফেলছি। জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করে হচ্ছে স্টেরয়েড হরমোন এবং থাইরয়েড হরমোন, এবং থাইরয়েড হরমোনেরটা থাকে নিউক্লিয়াসে, আর স্টেরয়েড হরমোনেরটা প্লাস হচ্ছে ভিটামিন D3 এবং হচ্ছে আমাদের রেটিনোইক অ্যাসিড, এগুলা থাকে হচ্ছে কোথায়? এগুলা থাকে হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে। এইটার ঝামেলা শেষ। এখন ইম্পর্টেন্ট চারটা সেকেন্ড মেসেঞ্জার এবং তার হরমোন কে কে, এইটা আমাদের মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট চারটা সেকেন্ড মেসেঞ্জার, প্রথম ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইক্লিক এএমপি, এটা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয়। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে টাইরোসিন কাইনেস। থার্ড যেটা আছে ওই যে বললাম ফসফোলাইপেজ সি। আর ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে সাইক্লিক জিএমপি। সাইক্লিক জিএমপিতে দুইটা হরমোনই থাকে, এটা মনে রাখা খুব সোজা। এবং দুইটার সাথেই নাইট্রোজেনের মনে হয় একটা খাতির আছে, এইভাবেই মনে রাখবেন। একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, আর একটা হচ্ছে এএনপি, অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড। এই দুটা মনে রাখা খুবই সোজা। তো এইটা হচ্ছে সাইক্লিক জিএমপি পার্টটা আমরা শেষ করে ফেললাম। এখন আসি হচ্ছে সাইক্লিক এএমপি। সাইক্লিক এএমপিতে বেশ কয়েকটা হরমোন আছে, একদম কম না, বেশ কয়েকটা হরমোন আছে। প্রথমত আমরা চিন্তা করি, এটা আমরা একটু টেকনিক্যালি মনে রাখবো। এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করি, একটু মুখস্থই করতে হবে। কেন মুখস্থ করতে হবে? এই হরমোন এই সেকেন্ড মেসেঞ্জার ইউজ করে। এখন এইটার প্রত্যেকটা যদি মেকানিজম অ্যাকশনও বুঝেন, তো মেকানিজম অ্যাকশন বুঝতে পারবেন। কিন্তু একে কেন ইউজ করে, এটা আপনার জন্য এই যেহেতু অপশন দেখাইতে হবে, দ্যাটস আপনার মুখস্থ রাখাটাই বেটার। এটাতে আর মানে এত বেশি গবেষণা করার দরকার নাই, অ্যাটলিস্ট ফিজিওলজির লেভেলে। যদি আপনি ফিজিওলজিতে এফসিপিএস করেন, অথবা আপনি ফিজিওলজিতে যে আপনার এমফিল করেন, অথবা ফিজিওলজিতে আপনি এমডি করেন, সেই ক্ষেত্রে আপনি আরো ডিটেলস জানেন। আই হ্যাভ নো ইস্যু উইথ দ্যাট। কিন্তু এইটার জন্য আপনার এইটুকুই মোর দেন এনাফ হবে। এখন সাইক্লিক এমপির আলাপ ছিলাম, তাই না? সাইক্লিক এমপিতে আমরা যে জিনিসগুলো জানার চেষ্টা করব, এ দিয়ে শুরু করি। হ্যাঁ, এ দিয়ে ছিল এসিটিএইচ। এসিটিএইচ যে হরমোনটা ছিল, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, সেই হরমোনটা। তারপরে আছে এডিএইচ বা অ্যান্টিডায়োটিক হরমোন, সেটার আরেকটা নাম ছিল ভেসোপ্রেসিন। এই একটা হরমোন সে কাজ করে। ক্যাটাকোলামাইন দুইটাই কাজ করে। ক্যাটাকোলামাইন কে জানি, ইপিনেফ্রিন, নরইপিনেফ্রিন, এই দুটো হচ্ছে ক্যাটাকোলামাইন, তারা কাজ করে এই হরমোনটা। ক্যালসিটোনিন এসিড এই সাইক্লিক এমপির মাধ্যমে কাজ করে। তারপরে কাজ করে হচ্ছে আপনার লুডিনাইজিং হরমোন, কাজ করে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, কাজ করে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন এই পাথওয়ের মাধ্যমে, কাজ করে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।
এই হরমোনগুলা এটার মাধ্যমে কাজ করে। আমারও দুই একটা মিস হয়ে যেতে পারে, কিন্তু আশা রাখি আমি মিস করি না। যদি মিস করি আমি স্ক্রিনে সবগুলাই দিয়ে দিব। তাহলে একটু আরেকবার দেখি কি কি। ক্যাটাকোলামাইন, ক্যালসিটোনিন, এ দিয়েছিল দুইটা, একটা হচ্ছে এসিটিএইচ আর একটা ছিল এডিএইচ, যেটার একটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন। কাজ করে হচ্ছে আমাদের ফলিকল স্টিমুলেটিং হরমোন, কাজ করে আমাদের লুডিনাইজিং হরমোন। তারপরে আমাদের আর কোনটা কাজ করে, কাজ করে হচ্ছে হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং প্যারাথাইরয়েড হরমোন। এই হরমোনগুলা আমাদের সাইক্লিক এএমপির পাথওয়েকে ফলো করে। আরেকটা, সেটাও অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফসফোলাইপেজ সি। এবং এই জায়গায় ফসফোলাইপেজ সির সাথে সাইক্লিক এএমপির কিছু মিল আছে। প্রথম যে মিলটা আছে সেটা হচ্ছে ক্যাটাকোলামাইন। ক্যাটাকোলামাইন বোথ ফসফোলাইপেজ সি এবং হচ্ছে আমাদের সাইক্লিক এএমপি দুইটা পাথওয়েতেই যায়। সেকেন্ড যেটা মিল আছে সেটা হচ্ছে ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন বোথ দুইটাতেই কাজ করে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। অপশনে কিন্তু এমন হতে পারে যে এডিএইচ আছে, আপনি পড়ে আসছেন হচ্ছে সাইক্লিক এমপি, কিন্তু এটা যে আমার ওই ফসফোলাইপেজ সিতেও কাজ করে এটা আপনার জানা নাই, তখন আপনি তো এটা ফলস দাগে আসবেন। তো এই কাজটা করা যাবে না। হ্যাঁ, আরো আছে, সেগুলোর নাম আমি এখন সিরিয়ালি বলতেছি। তো বাকি যে নামগুলো আছে, একটা হচ্ছে অ্যানজিওটেনসিন 2, আছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, তারপরে আছে হচ্ছে আমাদের গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ছিল গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, অক্সিটোসিন, আর ছিল থাইরয়েড রিলিজিং হরমোন। এই হরমোনগুলা মূলত কাজ করে হচ্ছে আমাদের সাইক্লিক ফসফোলাইপেজ সি যে পাথওয়ে আছে বা ক্যালসিয়াম ফসফোলিপিড যে পাথওয়ে আছে, সেকেন্ড মেসেঞ্জার আছে, সেটার মাধ্যমে কাজ করে। একটাই বাদ থাকলো, সেটা হচ্ছে টাইরোসিন কাইনেজ। টাইরোসিন কাইনেজের মধ্যে মনে রাখবেন, এটার একটা সোজা পদ্ধতি প্রথমে বলে রাখি, ফ্যাক্টর। যদি কোনো ফ্যাক্টর উল্লেখ থাকে তাহলে আপনি মনে রাখবেন এটা হচ্ছে টাইরোসিন কাইনেজ রিলেটেড কিছু একটা আলোচনা করা হচ্ছে। ফ্যাক্টর শব্দটা উল্লেখ থাকে, যেমন গ্রোথ ফ্যাক্টর থাকতে পারে, হচ্ছে আপনার যে প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর, যত রকম গ্রোথ ফ্যাক্টর আছে সবগুলাই এই টাইরোসিন কাইনেজের মাধ্যমে কাজ করে। ইনসুলিন টাইরোসিন কাইনেজের মাধ্যমে কাজ করে। তো এই ধরনের যে ফ্যাক্টর, প্রথমত আমরা মনে রাখলাম ফ্যাক্টর শব্দের উল্লেখ থাকলে ইনসুলিন, তাহলে ইনসুলিন, আরেকবার বলতেছি ইনসুলিন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর যদি হয় সেটাও, ইরেথ্রোপয়েটিন, প্রোল্যাকটিন, প্রোল্যাকটিনটাও খুব পপুলার একটা হরমোন কিন্তু, প্রোল্যাকটিন। তারপরে আছে হচ্ছে লেপটিন। এই সমস্ত যত হরমোন আছে এরা সবাই কাজ করে হচ্ছে টাইরোসিন কাইনেজ পাথওয়ের মাধ্যমে। তো মোটামুটি এইটুকু আমাদের জানলে আমরা ক্লিয়ার থাকতে পারি, এবং এইটুকু দিয়ে আমাদের এই রিলেটেড প্রশ্ন পরীক্ষা দিয়ে বেরোয় আসা সম্ভব। এবং মোটামুটি কোনো ঝামেলা ছাড়া আমাদের রেসিডেন্সির যদি এমসিকিউ হয়, অথবা যদি ভাইবা বোর্ডে আপনি এত কিছু বলতে পারেন, ভাইবা বোর্ডে অল্প কিছু পারলেই হবে, আপনি যদি বলতে পারেন তাহলে বুঝবে যে না, সে এইটুকু জানে। গ্রস যে দুইটা কথা, এক নাম্বার হচ্ছে যে সেকেন্ড মেসেঞ্জারের মাধ্যমে কাজ করে হচ্ছে যাদের সেল সারফেস রিসিপ্টর ছিল, আর জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করে হচ্ছে বাকি দুইটা, অর্থাৎ হচ্ছে থাইরয়েড হরমোন আর স্টেরয়েড হরমোন। এটা মনে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।